থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমরা কোথায় যাচ্ছি। সার্বজনীন 56 মাদল, যেখানে শ্রী শ্রী কৃষ্ণের নামযজ্ঞ মহোৎসব হচ্ছে। 56 মাদল মানে 56 ধরনের বিগ্রহ বা মূর্তি থাকবে। মহোৎসবে তোমরা দেখতে পাবে শিল্পীদের এই অসাধারণ নাচ। আর হ্যাঁ, যারা উপস্থিত আছে তারাও কিন্তু এই নাচের তালে মেতে উঠেছে। ধনুটি নিয়ে 56 বিগ্রহ বা মূর্তির চারিদিকে কয়েক পাক ঘোরা। আছে বিভিন্ন খাবারের স্টল। কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলের উৎসব সিরিজের আরেকটি অসাধারণ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল আজ তোমাদের নিয়ে যাবে পূর্ব মেদিনীপুরের ঠাকুরচকে, যেখানে প্রত্যেক বছর দোল পূর্ণিমায় সার্বজনীন 56 মাদল অনুষ্ঠিত হয় এবং শ্রী শ্রীকৃষ্ণের নামযজ্ঞ মহোৎসব হয়। আর এই মহোৎসবে শিল্পীরা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এক অসাধারণ নাচ পরিবেশন করে। এখানে আসতে চাইলে তোমরা ধর্মতলা থেকে দীঘাগামী যে কোনো বাস ধরে চণ্ডীপুর স্টপেজে নামবে। তারপর টোটো বা ম্যাজিক গাড়ি করে পৌঁছে যাবে এই মহোৎসবের প্রাঙ্গণে। আর তোমরা যদি আমাদের ভ্রমণ সঙ্গী হতে চাও তবে চলো যাই আমরা একসঙ্গে দেখি। মহোৎসব প্রাঙ্গণের সামনের রাস্তাগুলিতে এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে। কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলের পক্ষ থেকে আমাদের এই মাদল উৎসবে প্রথমবার আসা, তাই আমরাও তোমাদের মতো খুবই এক্সাইটেড দেখার জন্য। তো সামনে একটা মন্দির আছে, ওখানে আমাদের গাড়িকে পার্ক করতে হবে। অনেকে পার্কও করছে, তোমরা চাইলে তোমাদের গাড়িও পার্ক করতে পারো। এই শ্রীকৃষ্ণ নামযজ্ঞ মহোৎসব হচ্ছে একটা মাঠের মধ্যে। ঢোকার মুখের গেটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেখানে লাইটিংও আছে। বিভিন্ন দেব দেবীর ছবি দিয়ে গেটটি সাজানো হয়েছে এবং তার মধ্যে ভগবান বুদ্ধের ছবিও আছে। দেখুন, আজ থেকে প্রায় 500 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ নিজেরই আর এক রূপ ভগবান শ্রী চৈতন্য রূপে দেখা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মায়াপুরে। আর ভগবান শ্রী চৈতন্যকে অনেকে গৌরাঙ্গ মহাপ্রভু বলেও সম্বোধিত করেন, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু হলেন ভগবান শ্রীকৃষ্ণের সোনালী রূপ। আর এই মাদল শব্দটি নেপালি ভাষা থেকে এসেছে, যেখানে মাদল মানে একটি বাদ্যযন্ত্র। আর একটু পরেই তোমরা এই মাদল এবং ঝাড়ি নিয়ে শিল্পীদের খুব অসাধারণ নাচ দেখতে পাবে। চলো আর দেরি না করে তোমাদেরকে বৃন্দাবনে নিয়ে যাই আমরা।
ভক্তদের কপালে সম্পূর্ণ বিনামূল্যে তিলক দিয়ে দেওয়া হচ্ছে। প্রদীপগুলোকে সাজিয়ে তুলুন, আর অল্প সময়ের মধ্যে আমাদের সন্ধ্যা আরতি শুরু হবে। এই সন্ধ্যা আরতির পর চারটে আমাদের কীর্তন পরিবেশন করবেন মমতাময়ী দাস অধিকারী মহাশয়। তারপর থাকছে অন্নভোগের ব্যবস্থা, রয়েছে। সকল ভক্তদের জন্য থাকছে অন্নভোগের ব্যবস্থা। তাই যে সমস্ত গৌর ভক্তরা আসছেন দ্রুত চলে আসুন, আর অল্প সময়ের মধ্যে আমাদের শুরু হবে। অনেক ভক্তই এখানে এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে দান করছে। একটু পরেই শুরু হবে মাদল আর ঝাই নিয়ে অসাধারণ নাচ। সাইডে সাইডে অনেক প্রদীপ বা দিয়া জ্বালানো আছে। একটু বেরিয়ে এসে বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি কত লোক জমায়েত হয়েছে এই গৌরাঙ্গ মহাপ্রভুর নামযজ্ঞে বা ভগবান শ্রীকৃষ্ণের নামযজ্ঞে।
আমরা তো এখানে এসে এক অসাধারণ নাচ দেখতে পেলাম এবং অসাধারণ অভিজ্ঞতাও পেলাম আমরা। তোমাদের কেমন লাগলো ভিডিওটি দেখে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। বললে শুনতে হবে, সেখানে ফোন করতে মেন মণ্ডপের পাশেই রয়েছিল বেশ কয়েকটি খাবার এবং স্টেশনারি দোকান, যেন মনে হচ্ছিল ছোট্ট একটা মিনি মেলা। তো বন্ধুরা, এবার আমাদের ফেরার পালা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে আমাদের অন্যান্য ভ্রমণ ও উৎসবের ভিডিও যেমন এইগুলো হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন ভ্রমণ ও উৎসবের ভিডিও আপলোড নোটিফিকেশন সহজে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভ্রমণ ও উৎসবের ভিডিওতে।